রোজা কতটুকু কবুল হয়েছে সংবাদ পাওয়া সম্ভব? সম্ভব না অসম্ভব বলেন তো আশিকের রাসূলেরা। তার জন্যে আমাদের অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে সেটা অনুভব করতে হবে। আমরা যখন হৃদয় দিয়ে উপলব্ধি করতে সক্ষম হব যে আবার রোজা কতটুকু কবুল হয়েছে, সাওম কবুলের এক প্রকার ফায়েজ আছে, সে ফায়েজ দ্বারাই বুঝতে পারবো আমার রোজাটা কতটুকু কবুল হয়েছে। তার জন্য প্রথম শর্ত আমার কলবটাকে চালু করতে হবে। আমাদের কলব যদি চালু থাকে, কালবে যদি আল্লাহর জিকির চালু থাকে, তা আমি বুঝতে পারবো আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা। প্রথম শর্ত কবুল হওয়া। কবুল হওয়ার পরে পুরস্কারের ব্যাপার। আমি যদি পাশে না করি আবার পুরস্কার কিসের? সুতরাং আমাদের সতর্কতার সাথে সিয়াম পালন করতে হবে। এই মাস আল্লাহকে পাওয়ার মাস। অতীতে যত নবী রাসূল আল্লাহর সাথে যোগাযোগ করেছে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদের কাছে বিধান এসেছে, মাহে রমজানুল মুবারকে বিধান এসেছে। যারা সিয়াম সাধনার মাধ্যমে সাধনা করতে 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 আত্মার পরিশুদ্ধতা লাভ করতে সক্ষম হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন রোজা আমার জন্য, তার প্রতিদান আমি নিজে। যারা আল্লাহর সন্তুষ্টের জন্য সিয়াম সাধনা করেছে, করতে 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 একটা স্টেজে গিয়ে পৌঁছেছে, তখন মহান রব্বুল আলামিন অস্থির হয়ে গেছেন তার সাথে যোগাযোগ করে কথা বলতে। মহান রব্বুল আলামিন তার হয়ে যখন কথা বলতে শুরু করেছে, যা যা বলেছেন সেগুলা লিপিবদ্ধ করে এটাকে আসমানি কিতাব বলা হয়েছে। এই কারণে দেখা যায় আল্লাহর সাথে যোগাযোগকারী সকল নবী, সকল রাসূলের কাছে যে আসমানি বিধান বলেন, ঐশ্বরিক বাণী এসেছে, তা এসেছে রমজান মাস। আশিকের রাসূলেরা, তাহলে রমজান মাসে আল্লাহর সাথে যোগাযোগের মাস বললে কতটা আরো সুন্দর হয় না? রহমতকে পেলেই তো যোগাযোগের রাস্তাটা খুলে যাবে, কি বলেন? এই রমজান মাস কিন্তু আল্লাহর সাথে যোগাযোগের মাস, আর সেই যোগাযোগটা হবে কলবের মাধ্যমে। তাই আমাদেরকে সর্বাবস্থায় কলবের দিকে খেয়াল রাখতে হবে।